সব আর ওঠে না কে আর পারি না কি রে কি হয়েছে আরে কিছু কবি তো কি মাইয়া পছন্দ হয় নাই কথা কোনটাকে কথা না করলে বুঝুন কেমনি 2452 টাকা দেন। টাকা টাকা কিসের জন্য 2452 টাকা দেন, নাইলে কোনো কথাই কমো না আমি। আগে টাকা দেন। আচ্ছা ঠিক আছে দিতেছি আরা এই ধর এনে 2,500 আছে বাকি নাই এবার তো যে টাকাটা নিলাম, এই বাড়িতে আইসি যে মিষ্টি কিনছে, মিষ্টির টাকা লস পোষাইলাম। লস কি পোষেনি? ছাড়া কিচ্ছু দেখো না তোমরা। কালা এই পর্যন্ত 30টা মাইয়া দেখাইছেন আপনি, সব কালা। 28টা আবার 28টা করে 28টা 30টার মধ্যে পার্থক্য আছে না? কালা ছাড়া কিচ্ছু দেখেন না, হ্যাঁ? আমার সারা জীবনের স্বপ্ন একটা সুন্দর মাইয়া বিয়ে করবো, একটা ফর্সা মাইয়া, ফর্সা ফর্সা ফর্সা। 100 বার করছি এটা। আচ্ছা শোন মেয়ে কালা বুঝছি কিন্তু মেয়ে তো মেলা গুণ আছে শোন মেয়ে কিন্তু লেখাপড়া খুবই ভালো আরে জীবনে কোনোদিন ক্লাসে সে সেকেন্ড হয় নাই শুধু বিশেষ পরীক্ষা দেবো বিশেষ পরীক্ষা যদি সে পাশ করে তাহলে তো সে বড় সরকারি কর্মকর্তা বুঝছো যে আরামসে বইয়ের টাকা বই বই খাইতে পারবে আমি তো লেখাপড়াই না, খেলাধুলায়, নাচে গানে, মানে এটা পুরোপুরি একটা বাংলা সিনেমা। তোর এমন বাংলা সিনেমার মতন লাত্তি মামু যে গাড়ির থেকে পাইলে তুই ডাইরেক্ট কাজ করতে যাবি। আমার দোষ। কালা ছাড়া কিচ্ছু দেখে না। ওই গাড়ি চাপ। এই চল। এইবারও যদি আগের মতন অবস্থা হয় তাহলে কিন্তু দুনিয়াতে রফিক বলে কেউ থাকবো না। ভাই, আপনি চিন্তা করেন, আপনি যে মেয়ের দেখতেন যে আজকে লাখে এক লাখে এক, এই কথা যদি বিশ্বাস না করেন, প্রমাণ যদি পান, তাহলে আপনার যা খুশি মনে করবেন, আমি আপনার কোনো বাধা করবো না। ভাই সাহেব, তাহলে মেয়ের আনানোর ব্যবস্থা করেন, আমরা দেখি কথাবার্তা বলি। মেয়ে তো ওই আসছে। এই কই গো, নিয়ে আসো। আপনারা একটু নাস্তা পানি করেন প্লিজ। করেন করেন, অসুবিধা ওই নিয়ে আসো। এই তো আসছি। আসতেছে না? আসসালামু আলাইকুম। বসো মা, বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মেয়ে অনেক গুণে গুণান্বিত, ও পড়াশোনায় যেমন ভালো, সংসারের কাজেও তেমন পড়বে। আমাদের ওই একটা মাত্র মেয়ে, আমাদের সর্বস্ব দিয়েই মানুষ করেছে, সেই জন্য আমরা চাই ভালো একটা পাত্রস্থ করতে, এটা আমাদের চাও। না ঠিকই আছে আসলে সব বাবা মাই তো চায় যে একটা ভালো পাত্রের কাছে তার মেয়েকে দেওয়ার জন্য তো একটা কথা বলি সেটা হলো যে আমার ভাগ্নেও কিন্তু খুব ভালো ভদ্র বিনয় সে মাস্টার পাস করছে কিন্তু সে চাকরি করবে না তার কারণ হলো আমার আর কোনো ভাগনা ভাগি নেই সেই একমাত্র ভাগিনা এবং এই সহায় সম্পত্তি আছে আর কিচ্ছু করা লাগবে না সারা জীবন বসে বসে খেলেও এই সম্পত্তি শেষ হবে না তো আপনারা নিশ্চিন্তে আপনাদের মেয়েকে আমার ভাগ্নের হাতে তুলে দিতে পারেন ছেলের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারে। আচ্ছা ঠিক আছে কোনো প্রশ্ন নাই বাবা। পছন্দ হয় নাই পছন্দ তো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আমার একটা
বিষয়, এটা তো কোনো বিষয় না, বলতে তো হবে। এই দেন মোহরানাটা হবে 50,000 টাকা। কিছু মনে করেন না, মানে এই বাজারে 50 লক্ষ আসলে একটু বেশি হয়ে যায়, তাই না ভাগনা? মামা আমি রাজি। 50 লাখ 1 কোটি কোনো কিছুর ব্যাপার না মামা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চুপচাপ যে, কিছু বলবা না? না। কেন? কথা গুছানো শক্তি আমার নাই। আমার সারা জীবন বলতে পারো ছোটবেলা থেকে একটাই চাওয়া ছিল, একটা সুন্দরী মেয়ে তোমার মতো। আমার সেই চাওয়াটা এত বছরের চাওয়া, এত মনে প্রাণের একটা চাওয়া আজকে পূর্ণ হইল। আমি আত্মহারা। আত্মহারা মানুষ কি গুছিয়ে কথা বলতে পারে? তুমি কিন্তু কথা গুছিয়ে বলতেছো। হৈমন্তী গল্পটা পড়ছো না? পড়ছি। এই গল্পে বরের হাতের উপরে যখন হৈমন্তীর হাতটা পড়লো তখন বরের কি মনে হয়েছিল জানো? আমি পাইলাম, ইহাকে পাইলাম, কাহাকে পাইলাম। এই যে দুর্লভ, এই যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে? কিন্তু গল্পটা কিন্তু অলক্ষণে। মানে তুমি হৈমন্তের শেষ পরিণতি দেখো নাই? আমার হৈমন্তীর শেষ পরিণতিতে এরকম হবে না। আমার হৈমন্তীরে আমি সারা জীবন ধরে রাখবো। লাইট অফ করবা না? না না, লাইট অফ করলে তোমার দেখবো ঘুরে। শোনো, আমি একটু বাইরে যেতেছি, ম্যাক্সিমাম 10 মিনিটের জন্য। রিয়া কই? আমি তো রিয়া। মেকআপ করছো তুমি? মেকআপ করব কেন? মেকআপ তুলে ফেলছি। এটা তোমার আসল রং? এটা